ভোলায় শহর হোক বা গ্রাম, প্রতিদিন চোখে পড়ছে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার, যার ফলে বাড়ছে দূষণ। স্থানীয়দের দাবি, এমন ব্যবহার পরিবেশ, কৃষি আর জলাশয়কে ক্রমেই বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। আর পরিবেশবিদরা বলছেন, পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি ও রিসাইক্লিং ব্যবস্থার উন্নয়ন ছাড়া দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। ভোলা থেকে মলয়দের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ভোলায় দিন দিন বেড়েই চলেছে পলিথিন ও প্লাস্টিক দূষণের মাত্রা। সহজলভ্যতা ও কম দামের কারণে এখন মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে ঢুকে পড়েছে এই ক্ষতিকর উপকরণটি। বাজার থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁ, এমনকি মাছ বাজার পর্যন্ত সবখানেই এর অবাধ ব্যবহার। পরিবেশের ক্ষতি জেনেও কেউ থামছে না। বিক্রেতারা বলছেন, বিকল্প না থাকায় বাধ্য হয়ে ব্যবহার করছেন পলিথিন ব্যাগ। আসলে ব্যবহার করি আমরা, তো যে কাঁচামালটা বিক্রি করি, যদি পলিথিন একটা গাজন নিল একটা পলি দিতে হয়। যদি বলি যে ভাই একটা গাজন নেন, একটা পলি দিমু, একটা পলি যদিও আমাদের 1 টাকার উপরে কিনা পড়ে, কিন্তু পলি যখন দেই না তখন কাস্টমারের মালও নেয় না। এটা মূলত ব্যবহার করি বাজারে, বলেন পলি এরা ছাড়া সদাইদার মধ্যে তেমন কিছু নেই। বাজারে ব্যাগ 1 পিস 10 টাকা, তো বাজারের ব্যাগ তো খুব কম। বাজারের ব্যাগ তো সবাই সদাই কিনতে পারে না। হয়তো একজন 1 কেজি নিবো, একজন 1 কেজি মাল নিল, কি 10 টাকার একটা বাজারের ব্যাগ কিনবো, তার জন্য পলি ব্যবহার করি। পলিথিনের বিষয় হলো, পলিথিন যদি আপনারা বন্ধ করে দিতে হয় তাহলে গভর্নমেন্ট মেশিন বন্ধ করে দিতে হবে। কেন, বাসা থেকে যখন আমি আসি তখন আমার ব্যাগের কথা, আমার নিজের বোনের কথাই আমার মনে থাকে না। আর ক্রেতাদের দাবি, পলিথিন উৎপাদন বন্ধ না করলে নিয়ন্ত্রণ সম্ভব নয়। আমাদের তো পলিথিন ছাড়া বিকল্প কিছু নাই। মানে এখন নিত্য প্রয়োজনীয় যে মালামাল, আমরা খুচরো মালামাল নিতে গেলে পলিথিন অবশ্যই দরকার হয়, এছাড়া তো কোনো আর উপায় নেই। সচেতনতার কথা যদি বলি, আমি তো নিজেই সচেতন না, তাই না? আমি যখন বলবো, আপনি প্রথম যে কথা বলছেন সেটা হলো অবশ্যই সচেতনতা। কিন্তু সচেতনতার কথা বলে আমার হাতে কয়েকটা পলিথিন আছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাকে প্রথমে সচেতন হওয়া উচিত ছিল, ঠিক আছে? আমি হতে পারি না, কিন্তু আসলে আমাদের সম্মিলিত সবাইকে সচেতন হতে হবে। প্রতিদিন ব্যবহৃত লক্ষ লক্ষ পলিথিন ব্যাগ, চিপসের প্যাকেট ও প্লাস্টিক বোতল ফেলা হচ্ছে রাস্তায় কিংবা নদী খালে। এগুলো পচনশীল না হওয়ায় ভরাট হয়ে যাচ্ছে জলাশয়, নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ। পলিথিন নিয়ে তো কাজ হচ্ছে দীর্ঘদিন ধরে। সরকারও বারবার পলিথিনের বিরুদ্ধে অভিযান চালায়, আবার কয়েকদিন বন্ধ থাকে, কিন্তু অভিযান চালিয়েও কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। এই সমস্যার সমাধান না হওয়ার পেছনে একমাত্র কারণ হচ্ছে সরকারের সদিচ্ছার অভাব, প্রশাসনের সদিচ্ছার অভাব, সরকারের সদিচ্ছার অভাব। আগে থাকতে হবে সরকারের সদিচ্ছা। সরকার যদি তার ইচ্ছা বাস্তবায়ন করতে চায়, প্রশাসন বাধ্য হবে কাজ করতে, কিন্তু আসলে সরকারেরই সদিচ্ছার অভাব। কেন? এই পলিথিন তৈরি করে কারা? শত শত কোটি টাকার মালিক, তাদের কারখানা আছে, তাদের কারখানা হাত দিতে পারে না। অভিযান চালায় কোথায়? ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার, হ্যাঁ, ক্ষুদে ব্যবসায়ী, এদের কাছে আসিয়া জরিমানা করে, তাতে তো কোনো লাভ নেই। শুধু পলিথিন নয়, পিভিসি ব্যানারগুলোরও ভয়াবহ প্রভাব পড়ছে পরিবেশে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রিসাইক্লিং প্রযুক্তি বাড়ালে দূষণ অনেকটাই কমানো সম্ভব। আধুনিক বিশ্বের বর্তমান সময়ে সারা বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো প্লাস্টিক বর্জ্য। এই প্লাস্টিক বর্জ্য এখন উন্নত বিশ্বে দেখা যাচ্ছে যে এটি প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহারযোগ্য করে তোলা হয়, কিন্তু আমাদের দেশে সেই প্রযুক্তিটি আসেনি। বাংলাদেশ সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে এই প্রযুক্তিটি বাংলাদেশে আনা হোক এবং প্লাস্টিক বর্জ্য পলিথিন থেকে আমাদের পরিবেশ দূষণকে মুক্ত করা হোক। সচেতনরা বলছেন, সরকারি সদিচ্ছার অভাবেই পলিথিন ব্যবহার নিয়ন্ত্রণে আসছে না। এবং পলিথিনের সাথে আরেকটা উদ্বেগের যেই বিষয়, সেটি হচ্ছে যে আমরা যে ডিজিটাল ব্যানারগুলো করি, এই পিভিসিটাও কিন্তু আমাদের পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এই পিভিসিটা কিন্তু বিভিন্নভাবে মাটিতে যাচ্ছে এবং এটা পচছে না সহজে। এই যে এটা মাটির ক্ষতি করতেছে, পরিবেশের ক্ষতি করতেছে, এই ব্যাপারে উদ্যোগী হওয়া দরকার খুব জরুরি ভিত্তিতে। পলিথিন জমিতে মিশে মাটির উর্বরতা নষ্ট করছে, পানি নিষ্কাশন ব্যবস্থায় বাধা সৃষ্টি করছে। এখনই ব্যবস্থা না নিলে কৃষি খাত মারাত্মক হুমকিতে পড়বে বললেন এই কৃষি কর্মকর্তা। আসলে প্লাস্টিক এবং পলিথিন এই দুটোই কিন্তু আমাদের প্রকৃতি তথা কৃষির জন্য ক্ষতিকর। আপনারা জানেন যে এই দীর্ঘদিনই বলা আছে 50-60 বছরে কিন্তু প্লাস্টিক দ্রব্য পচে না, তেমনি পলিথিন পচতেও কিন্তু অনেক দিন সময় লাগে। তো কৃষিক্ষেত্রে পানির সহজ প্রাপ্যতা প্লাস আপনার মাটির উর্বরতা শক্তি ক্ষেত্রে প্লাস্টিক কিন্তু ব্যাপক ক্ষতি করে। তা আমরা সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব যে
আমরা যত্রতত্র প্লাস্টিক এবং পলিথিন যেন ব্যবহার না করে এটা একটা সংরক্ষণ আকারে সংরক্ষণ করব। এটা যেন কৃষি জমিতে অথবা যেখানে ওয়াটার সোর্স অর্থাৎ পানি প্রাপ্যতা আছে সেখানে ফেলে দেওয়া না হয়। সচেতনতা বাড়ানো ও রিসাইকেল ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারলেই এই দূষণ অনেকটাই কমানো সম্ভব বললেন এই শিক্ষক। আমরা যদি পলিগুলোকে একটি ব্যবস্থাপনার মাধ্যমে নির্ধারিত স্থানে রাখতে পারি, সেখান থেকে যদি আবার কোনো সংগঠনের মাধ্যমে এগুলোকে রিসাইকেল করবার জন্য নিয়ে যাওয়া হয়, এটা হতে পারে। আবার যখন আমরা কোনো প্রোগ্রাম করে থাকি তখন নির্ধারিত ডাস্টবিন রেখে সেখানে সবাইকে রাখবার জন্য অনুরোধ করা, অথবা এগুলোকে সংগ্রহ করে নির্ধারিত জায়গায় ফেলে দেওয়ার ব্যবস্থা করা, তাহলে আমাদের পরিবেশটি মুক্ত থাকবে। অন্তত পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন থাকলেও তারা বলছে বাজারে লুকিয়ে পলিথিন সরবরাহ করা হয়। এভাবে অপরাধীদের ধরা খুবই কষ্টকর। সরকার পরিবেশ দূষণের স্বার্থে প্লাস্টিক এবং অন টাইম প্লাস্টিক এবং পলিথিনকে নিষিদ্ধ করেছে। এই নিষিদ্ধ করার পর থেকে আমাদের অভিযান জোরদার চলছে এবং সাথে সাথে আমরা বিভিন্ন সচেতনামূলক বিলবোর্ড তারপর আমরা লিফলেট বিতরণ করছি যেন মানুষ এটা থেকে ফিরে আসে, কারণ এটা দীর্ঘমেয়াদী একটা পরিবেশ দূষণ। এর ফলে শুধু আমরা না, আগামী প্রজন্ম এদের ক্ষতিগ্রস্ত হবে। এটা সহজলভ্য হওয়ার কারণে মানুষ এটাকে ব্যবহার করছে এবং যারা ব্যবসায়িক আছে তারাও এই ব্যবসার ধরনটা পরিবর্তন করছে। তারা যতটুকু আনে কম পরিমাণে আনার সাথে সাথে এরা বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়, যে কারণে আমাদের কাছে ধরা একটু কঠিন হয়ে গেছে। তারপর আমরা এর পিছনে আমরা লেগে আছি, আমরা পর্যায়ক্রমে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ভোলার প্রতিটি বাজারে পলিথিন ও প্লাস্টিকের সহজলভ্যতা পরিবেশের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে ভোলার পরিবেশ, মাটি ও কৃষি। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।